বন্ধুরা কেমন আছো? উল নিয়ে চলে এসেছি। অবসর সময় বসে বসে উল দিয়ে কিছু না কিছু বানাতে বেশ ভালোবাসি, আর শীতকাল হোক বা না হোক। হ্যাঁ, ছবি আঁকতেও বেশ ভালো লাগে, তবে অবসর সময় বলে মেয়েদের কি কিছু আছে? না, নেই। কারণ মেয়েরা হচ্ছে মা দুর্গারই প্রতিচ্ছবি। দেখো না, এক গাদা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, কিন্তু খোসা ছাড়িয়ে আনেনি। যাই হোক, একদিকে কিন্তু ভালোই হয়েছে, কারণ খোসা ছাড়িয়ে আনলেও চিংড়ি মাছের পিঠের যে সিদ্ধাটা থাকে সেটা না ছাড়ালে কিন্তু নির্ঘাত পেট খারাপ হবে। যাই হোক, একটু একটু করে ঘরের কাজের সাথে সাথে রান্নার সাথে সাথে নিজের ইচ্ছা মেটানো, এটাও তো আমার একটা ডিউটি। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি সমস্ত কিছু কাটা বাটা করে নিয়েছি। এরপর চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে আমি শুরু করব আমার কাজ। তো চলো চিংড়ি মাছটা কড়াইতে দিয়ে নিই। ও হ্যাঁ, কড়াইতে তার আগে কিন্তু একটু কালো জিরে আর চিনি দিয়েছি, কারণ অল্প চিনি দিলে রঙটা খুব সুন্দর আসে। কড়াইতে চিংড়ি মাছগুলোকে দিয়ে আমি চলে এসেছি আমার কাজে। বন্ধুরা, ঘরে বাইরে সব কিছু সামলানোই কিন্তু একটা মেয়ের ডিউটি, তাই তো তাদেরকে দশভুজা বলা হয়। যাই হোক বন্ধুরা, তোমরা কি বুঝতে পারছো আমি এটা কী বানাচ্ছি? যদি বুঝতে নাও পারো, ভিডিও শেষে ঠিকই বুঝে যাবে। বন্ধুরা, টুকটুক করে মাঝে মাঝে এগুলো বানাচ্ছি, আর মাঝে মাঝে উঠে ঘরের কাজ করছি। আমার কিন্তু বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না, বরং খুব আনন্দ হচ্ছে, কারণ ঘর যখন আমার, সংসার যখন আমার, সবটা তো আমাকে সামলাতেই হবে। ঘর গোছানোর সাথে সাথে টুকটাক রান্না বান্না, ছেলেকে দেখা, ছেলেকে পড়ানো। ছেলে তো খাবে না আমাকে ছাড়া, যাই হোক তাকে খাওয়ানো। কারণ দেখো বন্ধুরা, বাচ্চা বয়স কতদিনই বা থাকবে? ও তো একটু পরে বড়ই হয়ে যাবে। একটু পর বলছি কারণ কি, সত্যি দিন এমন পেরিয়ে যাচ্ছে, একটু পরেই ও বড় হয়ে যাবে। আর একটু পরে যখন ও বড় হয়ে যাবে, তখন কি আর ওর মনে হবে মায়ের হাতে খাই? যাই হোক, এই সময়গুলোকে সুন্দর করে উপভোগ করে নেওয়াটাই হচ্ছে স্মৃতি। এই স্মৃতিগুলো যেন সারা জীবন অমূল্য সম্পদ হয়ে মনের ঘরে থাকে। বুঝতে পেরেছো আমি কি বানালাম? আমি বানালাম উল দিয়ে ময়ূরের পালক। আমার রান্নাও কমপ্লিট। তোমরা অনেক ভালো থেকো। টাটা।